নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা দাস চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংসের ওপরে। রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড সবাই, সকলে, সমস্ত সবাই কিন্তু রিডিংটা দেখতে পারেন। আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে, তো অলরেডি একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখেননি, বুধ কোনভাবে কি ফল দেয়, তো আপনাদেরকে দেখার অনুরোধ রইল। আশা করি হেল্প হবে, কারণ অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্রের ওপরে নির্ভর করে। আর অ্যাস্ট্রোলজি কিন্তু ভীষণভাবে এই গ্রহ নক্ষত্র আমাদের উপরে যথেষ্ট এফেক্ট দেয়। কোন সময় কি হচ্ছে না হচ্ছে, কবে থাকবে, এই সমস্তই কিছু অ্যাস্ট্রোলজি। ওকে, আর ট্যারট হচ্ছে এনার্জি বেসড রিডিং। তো আমি ট্যারট কার্ড রিডারের সাথে অ্যাস্ট্রোলজারও টু। আর পার্সোনাল গাইডেন্স, ম্যাচ মেকিং থেকে শুরু করে এডুকেশন, ম্যারেজ, হেলথ সমস্ত বিষয় হয়। চলুন শুরু করি। আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে। ফার্স্ট হচ্ছে ওয়ার্ল্ডের কার্ড। আচ্ছা, সব সাইনই আছে পেজ অফ কাপস। রাশিভিত্তিক রিডিং কিন্তু নয়। যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি শুধু সেইগুলোই বলি। আচ্ছা, ট্যারট যেহেতু এনার্জি বেসড, আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনে। আর একটা লাইক করে দেবেন অবশ্যই। ওকে, নাইট অফ পেন্টিকলস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর রাশি। এস অফ ওয়ান্স, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি সেম। বটম অফ দ্য ডেক হচ্ছে সিক্স অফ কাপস। দেখুন, আপনার মনের মানুষের সাথে একটা দেখতে পাচ্ছি যে আপনার এবং আপনার মনের মানুষের একটা সময় ভীষণভাবে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট ছিল, স্ট্রং বন্ডিং ছিল বলবো। খুব অনেকেরই এখানে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক, প্রথম দিকে বেশ ভালো সম্পর্ক, স্ট্রং বন্ডিং, বেশ তার সাথে বেশ টাইম কাটাতে, সময় কাটাতে, ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলতে বেশ ভালো লাগতো। এবং অনেক কিছু মনে হতো যে নিজের মতো করে টাইম, সময় যে কখন চলে যাচ্ছে, কখন এড়িয়ে যাচ্ছে মনেই থাকতো না। অনেক সময় এই করে করে হয়তো যারা স্টুডেন্ট আছেন তারা পড়াশোনা অনেক সময় নষ্ট হয়েছে, যে পড়াশোনা করতে পারেনি, যারা কেরিয়ারের দিকে গ্রোথ করছিলেন, মানে সেটাতে কোনো সমস্যা হয়ে গেছে, কাজ ডিস্টার্বড হয়ে গেছে, মানে প্রফেশনাল লাইফটার সঙ্গে হয়তো ব্যালেন্স করতে পারেননি, ডিস্টার্বড হয়েছে, মানে এতটাই পরিমাণে বন্ডিং রয়েছে যে বাকি সমস্ত কিছু ভুলে যাচ্ছেন। শুধু মনে হচ্ছে যে এই ভালোবাসাটাই যেন সব কিছু, এরকম ব্যাপার ছিল। এরকমই একটা মধুর সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। তো সেই সম্পর্কটা যদি হট করে খারাপ হয়ে যায় তো অবভিয়াসলি সেটা খারাপই বিষয়। তো ওয়ার্ল্ডের কার্ড হঠাৎ করেই আপনাদের মধ্যে একটা টাফ একটা ট্রান্সফরমেশন পিরিয়ড চলে আসে। কেন চলে আসে? কারণ যে কোনো জিনিসই খুব বেশি ভালোও কিন্তু ভালো নয়, যেটাই বেশি ভালো সেটা থেকেই একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো এই যে কি হচ্ছে যে আমাদের লাইফে দুটো জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে যে ভালোবাসাটা যেমন প্রয়োজন, তার পাশাপাশি যে যেটা আছে, যদি কেউ পড়াশোনা করছেন পড়াশোনাটাকেও ভালো করে করা উচিত, কারণ জীবনে এগোতে পড়াশোনা প্রয়োজন, লাইফটার জন্য এডুকেশনসটা ভীষণ প্রয়োজন। আবার এডুকেশনের উপরে বেস করেও কিন্তু কেরিয়ার হয়। আবার যারা প্রফেশনাল লাইফের সাথে যুক্ত রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু ওই দিকটাও ডিসব্যালেন্সড হয়ে গেলে আলটিমেটলি চলবে না। তো এই কারণেও কিন্তু অনেক সময় ডিস্টারবেন্স তৈরি হয়ে যায়, সেপারেশন তৈরি হয়ে যায়, যাতে আপনি আপনার লাইফে গ্রোথ করতে পারেন, উনি ওনার লাইফে গ্রোথ করতে পারেন, এই বিষয়টা। তো হঠাৎ করে এরমই একটা ট্রান্সফরমেশন পিরিয়ড চলছে বা স্টার্ট হয়ে যায়, যাতে এগোতে পারেন। এবং সেটা একটা স্মুথ সাইকেল তো অবভিয়াসলি নয়, কারণ আমাদের কর্মফলই আমাদেরকে পেতে হয়। তো একটা বার্ডেনসাম এনার্জি আপনি হঠাৎ করেই পেয়েছেন এবং আপনার মনের মানুষের তরফ থেকেই এসছে। তো বর্তমানে দেখতে পাচ্ছি আপনার মনের মানুষ কিন্তু যে বিষয়টা আগে আপনি অনেকটা বেশি চাপ ছিল, স্ট্রাগল ছিল, অনেকটা সমস্যার মধ্যে পড়েছিলেন, এখন উল্টো দিক থেকে দেখা যাচ্ছে তিনি অনেক বেশি কিন্তু প্রেশারাইজড কন্ডিশনের মধ্যে রয়েছে, প্রেশার লাইফের মধ্যে রয়েছে। কিন্তু প্রেশার লাইফের মধ্যে থাকলেও একটা পেজ অফ কাপস যেহেতু একটা এনার্জি রয়েছে, কোথাও কিন্তু আপনাকে উনি এখনো পর্যন্ত কিন্তু ভুলতে পারেননি, মনে আছে। আচ্ছা, নেক্সট আরও ভালো করে জানবো আর কি এনার্জি রয়েছে
তাহলে আরও বেটার বোঝা যাবে। সো প্লিজ ডিভাইন গাইড মি। এস অফ কাপস এবং 2 অফ ওয়ান্ডস। দেখুন এস অফ কাপস এসের কার্ডস বিগিনিংস বোঝায়, অবভিয়াসলি বিগিনিং, কিন্তু সেই বিগিনিং প্রত্যেকটা কার্ডের আলাদা আলাদা ভ্যালু আছে। তো এই যে এস মানে উনি আপনার সাথে ইমোশনাল দিকটা কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে, ভীষণভাবে ইমোশনালি একটা স্ট্রং বন্ডিং ফিল করছে। কেন তার সাথে সাথে কিন্তু 2 অফ ওয়ান্ডস, এবং এই স্ট্রং বন্ডিংটা ফিল করলেও হট করে এসেই মানুষকে, এতদিন একটা সেপারেশন হয়েছে, অনেকের কিন্তু লং গ্যাপ দেখা যাচ্ছে। ওকে, তো সেই লং গ্যাপের মধ্যে হট করে কেউ চাইলেই একটা সময় আপনাকে ছেড়ে গেছে। এবার মনে হলেই যখন ইচ্ছা, এটা তো জিনিস কেনা বেচার জিনিস নয়, এটা হচ্ছে মানুষের একটা জীবন। তো চাইলেই সেটা হট করে এসে পূর্ণ হয়ে যায় না। পূর্ণ হয়ে যায় না, সেই কারণে কি হয়, উনি একটু ধৈর্য ধরে রয়েছে, আপনার প্রতি অ্যাটাচমেন্টটা ওনার বাড়ছে, ইমোশনালিভাবে ভাবছে যে আপনি হলেন সেই ব্যক্তি যার সাথে ইমোশনাল দিকটা আপনি খুব ভালো বোঝেন এবং আপনার সাথে মেন্টালি ম্যাচটা খুব ভালো যায়, যেটা অন্য কোথাও যায় না। তো সব ধীরে ধীরে আন্ডারস্ট্যান্ড করছে খুব ডিপলি, মানে 2 অফ ওয়ান্ডস মানে কিন্তু গভীর চিন্তায় মগ্ন, বাট একটু ওয়েটিং এনার্জিতে রয়েছে, আরেকটু ওয়েট, বা তিনি মনে করছেন যে আরেকটু সময় দরকার নিজের ইমোশনাল এনার্জিটাকে আপনার কাছে এক্সপ্রেস করতে। নেক্সট পেজ অফ সোর্স, এবং অনেকদিন পরে এসছে হাই প্রিস্টেসের এনার্জি। ওকে, তো হাই প্রিস্টেস, এই যে ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনার প্রতি বাড়ছে, আপনি হলেন সেই ব্যক্তি যে ব্যক্তির সাথে উনি মানে একদম ঠিক, মানে আপনি ওনার মেন্টালি যে ওনাকে বুঝবেন, মানসিকভাবে বুঝবেন, মনের বোঝার ক্ষমতাটা একমাত্র যে আপনার আছে সেটা উনি জানেন। কারণ কেন, এখানে হাই প্রিস্টেসের এনার্জি। হাই প্রিস্টেস এমনই একটা এনার্জি, যে এনার্জি এই যে ব্যক্তি, সেই ব্যক্তি কিন্তু প্রচণ্ড উইজডম আছে তার মধ্যে, তাকে অনেক কিছু বোঝাতে হয় না, সে এমনিই বুঝে যায়, ভীষণ পরিমাণে ইনটিউটিভ পারসন। এমনটা নয় যে সে শুধুমাত্র অকাল সায়েন্সের সাথেই যুক্ত থাকবে, মানে তার এই মানে ট্যারট কার্ড রিডারই হতে হবে, অ্যাস্ট্রোলজারই হতে হবে, এমন নয়। কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এমনও একটা গুণ থাকে, যে গুণটার জন্য উল্টো দিকের মানুষটা কি ভাবছে, তার কি মনের ইচ্ছা, এইগুলো সে কিন্তু বুঝতে পেরে যায়। তো আপনি হলেন সেই ব্যক্তিটা যেটা আপনার পার্সন বুঝতে পেরেছে, এবং এইটা উনি জানেন যে আপনার ভেতরে কোয়ালিটিসটা রয়েছে, কিন্তু উনি জেনেও এখনও কিন্তু নিজের ফিলিংসটাকে উনি হাইড করে রেখেছেন, একটু আপনার কাছে মিস্টেরিয়াস হয়ে রয়েছে, আপনার কাছে প্রকাশ করছে না। অনেকেই ভাবছেন, অনেকে হয়তো বুঝতেই পারছেন না আপনার মনের মানুষ কি ভাবছে, আদৌ কি আপনার মনের মানুষ আপনার জন্য ওয়েট করছে, না এগিয়ে গেছে, না ফিরবেন, এগুলো অনেকের কাছে ক্লিয়ারই নয়। কিন্তু আমি আপনাকে বলে দিই, এখানে কিন্তু আপনার মনের মানুষ চুপি চুপি আপনাকে লক্ষ্য করছে বা পর্যবেক্ষণ করে, একটু মিস্টেরিয়াস হয়ে থাকতে চাইছে আপনার কাছে। ওকে, ওকে, 2 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে, নিয়ে নিচ্ছি কুইন অফ কাপস অ্যান্ড 3 অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক হচ্ছে ডেভিল। 2 অফ পেন্টিকলস, 2 অফ পেন্টিকলস মানে উনি এই পরিস্থিতিটার মধ্যে কোনো একটা জায়গায় উনি ধরা ছোঁয়া ব্যালেন্স করতে পারছেন না। যেরকম জোকার কি করে, জোকারে যখন খেলা দেখায় ওই ইয়েটাকে নিয়ে, ওই জায়গাটাকে নিয়ে, সে যেমন ব্যালেন্সটা করতে পারে না, সে বুঝতেই পারে না সেটা, মানে উনি ঠিক এই দিকে এই একটা চড়াই উথরাই মতো অবস্থা, এই চড়াই উথরাইয়ের মতো জায়গায় মানে সমতল ভূমি না থাকলে কি মানুষ সেখানে দাঁড়াতে পারে ঠিক মতো? চড়াই উথরাই হলে কী হবে, এক পা ওপরে থাকে এক পা নিচে থাকে। আপনার মনের মানুষের অবস্থাও তাই হয়েছে, এক পা ওপরে এক পা নিচে, সমানভাবে কিন্তু দাঁড়িপাল্লায় উনি দাঁড়াতে পারছেন না, কারণ দাঁড়ানোর মতো জায়গাই নেই, কারণ উনি নিজেই সেই জায়গাটা তৈরি করেছেন। কুইন অফ কাপস মানে তার সাথে সাথে কিন্তু রয়েছে যে ভীষণ, মানে আপনারা যে পার্সনের মনের মধ্যে খুব একটা জিনিস দেখলাম, এখানে কোনো প্র্যাকটিক্যাল এনার্জি কিন্তু পাইনি, যে প্র্যাকটিক্যালি ভাবছে, প্র্যাকটিক্যাল আপনার সাথে থাকলে সমস্ত উন্নতি হবে, লাইফটাকে চেঞ্জ হয়ে যাবে, এটা ভাবছে না। উনি আপনার কাছে জাস্ট চাইছে যে আপনার থেকে ইমোশনাল, মানে আপনি ওনাকে যে ভালো করে
বুঝতেন, আপনি যে লাভ কেয়ার ওনাকে যে আন্ডারস্ট্যান্ড করতে পারতেন, সেই আন্ডারস্ট্যান্ডিংটা উনি আবার ফিরে পেতে চাইছে, যেটা উনি অন্য কোথাও গিয়েও সেটা ফিরে পেতে পারেননি। তো সেখানে আমি একটা জিনিস, এখানে 2 অফ পেন্টিকলস ব্যালেন্স নেই, তার পাশাপাশি হচ্ছে 3 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে। কখনো কখনো কারোর পাশাপাশি কিন্তু কিছু কিছু মানুষজন যে কি করবেন সেটা বুঝতে না পেরে কারোর থেকে হেল্প নিচ্ছে। হেল্পের নেওয়ার বিষয়ই হলো যে এইটা, যে হেল্প নিলে যদি কোনো রাস্তা বেরোয় এই ক্ষেত্রে। তো আলটিমেটলি একটা নাইস এনার্জি পাচ্ছি, এবং অনেকের ক্ষেত্রে আমি আজকে বলবো যে কিছু কিছু মানুষ, যেহেতু জেনারেল একটা রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং, তো কিছু কিছু মানুষের কিন্তু আপনার যা মনের ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে। তাই আপনারা এনার্জিটা ক্লেম করবেন যাতে সেটা পরিপূর্ণতা লাভ করে। ওকে, লাস্ট দেখে নিই ফিউচার পসিবিলিটিস কী রয়েছে। নাইট অফ সোর্স এবং বটম অফ দ্য ডেক হচ্ছে 9 অফ পেন্টিকলস। তো ফিউচার পসিবিলিটিস হচ্ছে এইটাই যে আপনাদের খুব একটা বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদি যারা দুবিধার মধ্যে রয়েছেন, কি করব, আগে এগোবো না পিছনে যাব, কোনো প্রয়োজন নেই। খুব এই যে দুবিধার মধ্য থেকে বেরোন, আপনার মনের মানুষ খুব তাড়াতাড়ি আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করার জায়গায় বা খুব তাড়াতাড়ি আপনার দিকে আসবে, এবং আপনার গুরুত্ব অবশ্যই উনি বুঝবেন। ওকে, তো এই ছিল আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।